যে সময় থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে আমরা মাঠ পর্যায়ে নিয়োজিত আছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যে মানিকগঞ্জের যে ঢাকা ঢাকা আরিচা পাটুরিয়া মহাসড়ক এবং যে পাটুরিয়া এবং আরিচা যে ফেরিঘাট, এটা নিরাপত্তা নিশ্চিত কল্পে আমরা প্রতিনিয়ত আমরা টহল পরিচালনা করছি। এবং যে বাসের যে ভাড়া বা ফেরির যে ভাড়া, এই ভাড়া যেন যে বিআরটিএ এবং বিআরটিসি এবং বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিএ তাদের যে যে ভাড়া তালিকা, সেই ভাড়া তালিকা অনুযায়ী যেন এটা যেন এনশিওর করা হয়, সেই ব্যাপারটাও আমরা দেখছি। এবং এটার জন্য আমরা রেগুলার প্রতিদিন আমাদের প্রায় 2টা থেকে 3টা করে টহল আমরা রোডে আমরা দিচ্ছি। এবং এটার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করেও আমরা ঢাকা আরিচা দেন ঢাকা পাটুরিয়া মহাসড়কে আমরা পুলিশ চেকপোস্ট বসাচ্ছি, যেন কোনো বাস যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। এবং এর পাশাপাশি যেন চলাচলে বাসদের যেন নিরাপত্তা যেন নিশ্চিত হয়, মহাসড়কে যেন নিরাপদে তারা যেন চলাচল করতে পারে। বেসিক্যালি এই জিনিসগুলাই আমরা লক্ষ্য রাখছি এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনকে আমরা সহায়তা করছি। মহাসড়ক এবং নৌপথ দুটা বিষয় তো আছে। জি, মহাসড়ক এবং নৌপথ দুইটা বিষয় আছে। আমরা আমাদের যে আপনারা জানেন যে আমাদের যে ইন্টারনাল যে গোয়েন্দা সংস্থা, আমরা তাদের মাধ্যমে এই ধরনের চলাচলকে আমরা মনিটর করছি। এবং আমাদের যে বিভিন্ন ক্যাম্পের যে সেল নাম্বার আমরা বিভিন্ন ঘাটে এবং বিভিন্ন পশু যারা যে সকল ইজারাদার আছে তাদেরকে আমরা অলরেডি দিয়েছি। আপনারা জানেন হয়তোবা আমরা আজকে সকালে ইজারাদারদের সাথে একটি সমন্বয় সভা করেছি, যেখানে তাদের সমস্যাগুলো আমরা নিয়েছি এবং তাদেরকে যেন যথাযথ সহায়তা করতে পারে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়াও যে সকল রাস্তা আমাদের কাছে মনে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ, যেখানে চাঁদাবাজি হওয়ার সম্ভাবনা আছে, আমরা কিছু পয়েন্ট আমরা নির্ধারণ করেছি। সে সকল পয়েন্টে আমরা নির্দিষ্ট সময়ে পরপর বা একটা স্ক্যাটার টাইমে আমরা টহল পরিচালনা করছি, যেন এই সময়গুলোতে এই সকল পশুবাহী যে ট্রাক বা নৌপথে যে পশুবাহী ট্রলার আছে, এগুলিতে যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়। অনিয়ম বলতে হচ্ছে যে আপনারা জানেন যে বিআরটি এর যে নির্ধারিত ভাড়া, এটার সাথে সমন্বয় করে নিজস্ব যে বাস সার্ভিসগুলো আছে তারা নিজেদের মতো করে একটা ভাড়া ফিক্সড করে। এখন পর্যন্ত আমরা 3টা দেখেছি, এর মধ্যে একটাতে একটু অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, বাট ওনারা আমাদেরকে বলছেন যে স্যার এটা আমাদের যে বাসের যে নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাট বাকি যে 2টা আছে শ্যামলী এবং এখানে সাকুরা পরিবহন, তারা দেখলাম যে যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তারা ভাড়া সংগ্রহ করছে, ভাড়া নিচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো রেকর্ড নেই আর। আমার নাম আমি মেজর রাফি। আমি 11 ইস্ট বেঙ্গলের সাথে কর্মরত আছি, মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্ব পালন করছি বর্তমানে। আমি মেজর ASM রাফিউল চৌধুরী, আমি 11 ইস্ট বেঙ্গলের সাথে দায়িত্ব পালন করছি এবং বর্তমানে মানিকগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। গরুর যে হাটগুলো আছে সেখানে আপনাদের কোনো ভূমিকা থাকে? হ্যাঁ, গরুর হাটগুলো আছে। আমরা আজকে ইজারাদারদের সাথে সমন্বয় সভা করেছি, যেখানে আমরা জানতে পেরেছি যে বেসিক্যালি বুধ বৃহস্পতি শুক্রবার তাদের এই হাটগুলো পরিচালনা করার যে পরিকল্পনা রয়েছে। তো এটার কারণে আমরা আমাদের যে টহল আছে, আমরা আগামীকাল থেকে যে 2টি টহল আলাদাভাবে ভাগ করে দিয়ে আমরা প্রত্যেকটা যে গরুর হাট আছে এই সকল গরুর হাটে আমরা আমাদের টহল প্রেরণ করব। এবং এই টহল প্রেরণের মাধ্যমে আমরা হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে নিয়ম অনুযায়ী হাসিল সংগ্রহ করা এবং হাটের অভ্যন্তরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা প্রয়োজনীয় সহায়তা করবো। এই ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসনের সাথেও কথা হয়েছে, তারাও আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করবে। হ্যাঁ, পুলিশ প্রশাসন এবং র্যাব, আনসার এদের সাথে আমাদের সমন্বয় হচ্ছে। আমরা গতকালকেই স্থানীয় যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। ওনাদের কিছু পয়েন্ট আমাদেরকে দিয়েছেন, ওনারা আমাদের কাছ থেকে যে সকল অ্যাসিস্ট্যান্স চেয়েছেন আমরা সেগুলি সমন্বয় করতো আমরা ওনাদেরকে অ্যাসিস্ট করছি। বেসিক্যালি আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সেনাবাহিনীর দায়িত্ব আমি যদি বলি সীমান্ত রক্ষা বা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। বাট এখন আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা স্থানীয় প্রশাসনকে যেভাবে তাদের প্রয়োজন আমরা সেভাবেই তাদেরকে সহায়তা করছি এবং এতে তারাও আমাদেরকে হেল্প করছে, আমরাও তাদেরকে হেল্প করছি। এভাবেই আমরা ইনশাল্লাহ যে দেশের যে বর্তমান নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ইনশাল্লাহ আমরা এটাকে একটা আমি বলবো যে সঠিক অবস্থানে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।